আফগানিস্তানকে মাটির সাথে শুইয়ে দিল বাংলাদেশ। এই কথা বলার আসলে মূল কারণ আপনারা জানেন। তিনটা কারণ আপনাকে আমি মূলত বলি। এর কারণ হচ্ছে আমরা এখনো মাটির সাথে মিশে যাইনি। মানে কি, আমরা টুর্নামেন্টে এখনো টিকে আছি। দ্বিতীয়ত আমরা ম্যাচ জিতছি, এবং তৃতীয়ত আফগানিস্তান যে এত লাফালাফি করতেছিল, এত চিল্লাচিল্লি করতেছিল এন তেন, সেই এশিয়ার দ্বিতীয় টিম, সেই দ্বিতীয় টিমকে কিন্তু আমরা হারিয়ে দিয়েছি। এই সব ভেবেই কিন্তু আসলে মনে করেন যে মনটা আজকে ফুরফুরে অবস্থায় আছে। ঠিক আছে, আফগানিস্তানের এত লাফালাফি, এবং এশিয়ার সেরা দ্বিতীয় টিম নাকি তারা, ইন্ডিয়ার পরে তারা নাকি এশিয়ার দ্বিতীয় টিম। পাকিস্তান এবং বাংলাদেশ ধারের কাছেও নয় তাদেরকে, এবং তাদেরকে হারানোর জন্য পাকিস্তানের কোনো প্রয়োজনই পড়লো না। আমরাই কিন্তু তাদেরকে শুইয়ে দিয়েছি। এবং কালকের ম্যাচেও কিন্তু একটা মানে উত্তেজনাপূর্ণ মুহূর্ত ছিল, এবং রাশিদ খানের যে শেষে আম্পায়ারদের সাথে হাত মিলাতে যে বাধাটা দিয়েছিলেন, সেটাও কিন্তু আপনারা দেখেছেন যে তারা পক্ষপাতিত্বের একটা অভিযোগ তুলেছে। এশিয়ার সেরা দ্বিতীয় টিমকে আমরা হারানোর পরে তাদের যে রিয়াকশনটা ছিল এরকম যে আম্পায়ার নাকি আমাদের 12 ম্যান ছিল। এবং সোশ্যাল মিডিয়াকে মানে আপনারা ফেসবুকে হয়তো বা দেখতেছেন এরকম কাহিনী, কিন্তু আসলে মূল কথা যেটা হচ্ছে, নাচতে না জানলে উঠোন বাঁকা। এই হলো মূল কাহিনী। আর সবশেষ বড় কাহিনী হলো আমরা তাদেরকে হারিয়ে দিয়েছি, এবং এশিয়া কাপের সমীকরণে এখনও টিকে আছি। আশা করি শেষ ম্যাচে শ্রীলঙ্কা তাদেরকে হারিয়ে দিবে, এবং আমরা মূলত পরের রাউন্ডে যাব। এই আশা কিন্তু আমরা শ্রীলঙ্কার কাছ থেকে করতেই পারি, বা আফগানিস্তান যতই বলুক, ফরফর যতই করুক যে আমরা এশিয়ার দ্বিতীয় টিম হ্যান ত্যান, কিন্তু তাদের যে শক্তির মত্তা, বা তাদের যে শক্তির থেকে শ্রীলঙ্কা, পাকিস্তান এবং বাংলাদেশও যে এগিয়ে আছে, তার প্রমাণ কিন্তু আমরা কালকেই দিয়েছি, এবং আফগানিস্তানকে হারিয়ে দিয়েছি। যে ম্যাচে আমরা 150 রান ডিপেন্ড করেছি, এবং এশিয়া কাপের ইতিহাসে আফগানিস্তান যেখানে 150 রান কখনো চেস করতে পারে নাই, তারা আবার মানে দাবি করে যে তারা এশিয়ার দ্বিতীয় টিম, ইন্ডিয়ার পরে দ্বিতীয় টিম। সেইখানে কিন্তু আমাদের তাদের যে মুখের মধ্যে ঝামা ঘষা, সেই জামাটা কিন্তু ঘষে দিয়েছি এবং উইন করেছি। বাংলাদেশ যতই মানে বাংলাদেশের ফিল্ডিংয়ের কথা কালকে বলতে হবে, বিশেষ করে যে ফিল্ডিংয়ে তারা যে, বিশেষ করে নুরুল হাসান সোহানের কথা যে বলতেই হয়, কারণ তিনি যে ফিল্ডিংটা করে যে আউটটা করেছিলেন করিম জান্নাতকে, সেটা কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। আমরা কিন্তু ম্যাচে তখনই ফিরে এসেছি।